বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে 2021-22 অর্থ বছরে 64 জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় 2021 সালের আগস্ট মাসে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। 7,28,02,000 টাকা ব্যয়ে ব্রিজটি শেষ করার মেয়াদ ছিল 2024 সালের 30 জুন। 2022 সালের মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। কাজ বন্ধ করার আগ পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে 2,68,00,000 টাকার বিল পরিশোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী 30 জুন সমাপ্তির ঘোষণা করে কাজটি। এর মধ্যে কাজ অসম্পূর্ণ থাকায় ফেরত চলে যায় প্রকল্পের অবশিষ্ট 4,60,00,000 টাকা। ফলে অসম্পূর্ণ সেতুর কারণে যাতায়াতের ভোগান্তিতে প্রায় 25 গ্রামের মানুষ। এই মেয়েরা এদিক দিয়ে চলাফেরা করতে পারে না। অনেক ছোট ছোট পোলাবান এখান দিয়ে যাওয়া আসা করে, কিন্তু ওই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। মুরব্বী মানুষ চলাফেরা খুব অসুবিধা। অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। গর্ভবতী মহিলা যাবে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সরকারের কাছে আমাদের জোর দাবি, আমাদের এই ব্রিজটা বিশেষ প্রয়োজন, একান্তই প্রয়োজন। যদি এটা পুনরায় নির্মাণ না করা হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হব। পার্শ্ববর্তী রেলওয়ের ব্রিজটি অনেক পুরনো হওয়ায় তা দিয়ে চলাচলে অনেকটা ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে, জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। অতি জরুরিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অসমাপ্ত যে ব্রিজটি, এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য নতুন টেন্ডারের মধ্য দিয়ে ব্রিজটির জন্য অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদা দেওয়া হয়েছে। নতুন করে বরাদ্দ আসলেই কাজ শুরু করা হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুন মাসে এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি। যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা করি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। বৃষ্টির জন্য নতুন করে বরাদ্দ দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে 25 গ্রামের মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি।